আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে দেখতে আমাদের মাঝে হচ্ছে 17টা রমজান চলে গেছে। রমজানটা হচ্ছে সুস্থতা লাভের একটা মৌসুম। দেখেন, আমরা ইতিপূর্বে অনেক আগের বছরগুলোতে আমরা রমজানে একটা বিশেষ গাইডলাইনের মাধ্যমে আমাদের পেশেন্টদেরকে পরিচালিত করেছি। যে গাইডলাইন ফলো করে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য পেশেন্ট সুস্থতা লাভ করেছেন। আমাদের লম্বা সময়ের অভিজ্ঞতা থেকে আমরা আপনাদের জন্য এমন একটা গাইডলাইন নিয়ে এসেছি, যেটা ফলো করলে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো এই রমজান পার হওয়ার পরে ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকেই সুস্থ হয়ে যাবেন। তো প্রত্যেকে আমরা এই গাইডলাইনের নিয়ম কানুনগুলো আমরা প্রত্যেকে ভালোভাবে ফলো করার চেষ্টা করব। আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমাদের গোলটাকে ঠিক করা। আমি কি সমস্যাগুলো সারাদিনে ফেস করতেছি, আমার প্রত্যেকটা সমস্যা আমি আগে নোট করি, যে আমি এই রমজানে এই সমস্যাগুলো থেকে আমি বের হব। এই সমস্যাগুলোকে আগে হচ্ছে আমরা কি করি, নোট করি। যেমন আমার বিবাহ হচ্ছে না, আমার মাথা ব্যথা করতেছে, আমি পড়ালেখা করতে পারতেছি না, আমার চাকরি হচ্ছে না, আমার স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তৈরি হচ্ছে, আমার বাচ্চা কনসিভ হচ্ছে না। এই যে আপনার সমস্যাগুলা, ফার্স্ট কাজ হচ্ছে যে আমি আমার সমস্যাগুলোকে নোট করি, যে আমি এই রমজানে এই সমস্যাগুলো থেকে আমি বের হব। এটা আমাদের প্রধান কাজ। এবার যেহেতু রমজান, আমরা রমজানের এই গাইডলাইনের আমলগুলা আমরা শুরু করব হচ্ছে তারাবি থেকে। তো তারাবির ক্ষেত্রে যারা পুরুষ মানুষ আছেন, আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন যে তারাবির নামাজটা যেন আমরা মসজিদে যেয়ে, বিশেষ করে যেসব মসজিদে খতম তারাবি হয় সেখানে যে আমরা পড়তে পারি। আর নারীদের ভিতর যদি এরকম ব্যবস্থা থাকে, যার যার মাসলাক অনুযায়ী যদি ব্যবস্থা থাকে, তাহলে আপনারা সেখানে যাবেন। না থাকলে নিজের ঘরোয়াভাবে লম্বা কেরাতের মাধ্যমে, লম্বা সূরা তেলাওয়াতের মাধ্যমে 20 রাকাত তারাবি পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। যে কোরআন মুমিনকে সুস্থ করে দেবে, আর আপনার ভিতরে লুকিয়ে থাকে যে জালিম শয়তান আছে তাকে ধ্বংস করে দেবে। এই জন্য আমরা কি করব, এই কোরআনটাকে বেশি বেশি করে নামাজের মাধ্যমে আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। যখন রমজানে তারাবির মধ্যে লম্বা সূরা হবে, লম্বা তেলাওয়াত হবে, তখন আমার যে সমস্যাগুলো ফেস করি, আমি নিয়ত করবো যে হে আল্লাহ, এই নামাজের মাধ্যমে আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। তাহলে আমাদের 1 নম্বর কাজ হচ্ছে আমরা 20 রাকাত তারাবি প্রত্যেকেই, বাকি যে দিনগুলো রয়েছে এই দিনগুলো আমরা একদিনও কেউ মিস করব না। আমাদের 2 নম্বর কাজ হচ্ছে আমরা তারাবির পরে বেশি দেরি করব না। অনেকে তারাবির পরে রাত জাগি, অনেকে ঘুমাইতে চায় না, মোবাইল টিপে, বা এই ধরনের বাজে অভ্যাসগুলো আমরা দূর করব। তারাবির পরে আমরা যত দ্রুত সম্ভব আমরা সবাই ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করব। তবে ঘুমের আগে আমরা কিছু আমল করে ঘুমাবো। তার মধ্যে একটা হচ্ছে যে দেখেন, আমরা অনেকেই প্রত্যেকে আমাদের প্রশ্ন করি যে হুজুর আমাকে কে জাদু করছে, আমার যে এত অসুস্থতা এটা কেন হচ্ছে, কারণগুলা কি, বা আমাকে জাদু করে থাকলে এই জাদু কোথায়, এই জাদুর বস্তুগুলা কোথায়, অর্থাৎ জাদুর যে বিষয়গুলা, যে জাদু কিভাবে হইছে, কে করেছে, জাদু কোথায় আছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রত্যেকেরই কৌতূহল থাকে। তো এই বিষয়টা বোঝার জন্য আমি মূলত একটা হাদিস আপনাদেরকে শোনাবো। বুখারী শরীফের বাবু সেহেরের যে আলোচনা আসছে, সেখানে এই হাদিসটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে। তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার কাছে রাতে ঘুমাইতে আসলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, আমার যে অসুস্থতা, এই অসুস্থতার পিছনে কারণগুলা কি, আমি কেন অসুস্থতা হয়েছে, হে আল্লাহ আপনি এগুলোকে প্রকাশ করে দেন। তো নবীজি যখন ঘুমাইলেন তখন উনি স্বপ্ন দেখলেন যে 2 জন ফেরেশতা তিনি সামনে আসলেন। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে প্রশ্ন করতেছেন যে এই ব্যক্তির কি হয়েছে। তখন অপর ফেরেশতা বলতেছে এই ব্যক্তিকে জাদু করা হয়েছে। বলতেছে এই ব্যক্তির জাদুটা হচ্ছে কে করেছে, লাবিব ইবনে আসম তাকে জাদু করেছে। কিসের মাধ্যমে করা হয়েছে? তখন বলা হইল যে তার চুল, তার চিরুনি এবং চিরুনির মধ্যে যে দাড়ি আঁচড় ছিল, ওই যে দাড়ি টুড়ে চিরুনির মধ্যে ছিল সেই দাড়ি দিয়া, এবং এটাকে জারুয়া নামক একটা কূপে হচ্ছে এই খেজুরের যে নৌকার মতো থাকে না, সোসলা বা যেটাই বলেন, যে এর মধ্যে হচ্ছে দিয়ে, পুরুষ খেজুর গাছের এর মধ্যে দিয়ে এই জারুয়া নামক হচ্ছে কূপের নিচে এই জাদুটাকে রাখা হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে জাদু সম্পর্কে কি করেছেন, আল্লাহ তাআলা আমাদের নবীজির জাদু সম্পর্কে এভাবে প্রকাশ করে দিয়েছেন। তো এটা আমাদের জন্য শিক্ষা। এই জন্য জাদু কে করেছে, জাদুর বস্তু কোথায়, এটা আমরা বের করার চেষ্টা করব। রাত্রে ঘুমানোর আগে আমরা প্রথমত অজু করব। অজু করার পরে
আমরা হচ্ছে বিছানাটা 3 বার বিসমিল্লাহ বলে ছাড়বো, দরজা জানলাগুলো বিসমিল্লাহ বলে আটকে দিব। এবং যাদের জিন বা জাদুর সমস্যা আছে, আপনার ঠোঁটের মধ্যে কস্তুরি আতর অথবা রুকিয়ার যে জাফরানের পানি, যেটা আমরা অনেক পেশেন্টকে দিয়ে থাকি, আপনারা এই পানিটা চেহারার মধ্যে হালকা ছিটাবেন এবং কিছুটা পানি পান করবেন, পরা পানি পান করবেন। করার পরে সম্ভব হলে 2 রাকাত নামাজ পড়বেন, যদি সম্ভব না হয় তাহলে নামাজ ছাড়াই আল্লাহর কাছে দোয়া করবেন যে হে আল্লাহ, আমাকে কে জাদু করেছে, আমার এই জাদু কোথায়, আমি বা এই জাদু কিভাবে আক্রান্ত হয়েছে, আল্লাহ আমি এর থেকে কীভাবে মুক্তি পাবো, আল্লাহ আমি এই জাদু কিভাবে নষ্ট করব। প্রত্যেকটা বিষয় আল্লাহর কাছে আপনার দোয়ার মাধ্যমে চান। তো আপনার অনেক সময় দেখেন, আমরা অনেক সময় পেশেন্ট জানে যে তার জাদু কোথায়, কিন্তু জাদু জানলেও কি হয় না, অনেক সময় সে জাদুটা নষ্ট করতে পারে না। এরকম আমাদের লাইফে বহু স্টোরি হয়েছে যে আমরা জানি জাদুটা অমুক জায়গায় আছে, কিন্তু নষ্ট করার মতো ওই জায়গার মতো যাওয়ার মতো ক্যাপাসিটি থাকে না, পরিস্থিতি থাকে না। এই জন্য আল্লাহর কাছে এটাও বলা যে হে আল্লাহ, যদি জাদু আমি নষ্ট করতে না পারি, আল্লাহ আপনার বাহিনীর মাধ্যমে আপনি জাদুকে নষ্ট করে দেন এবং আপনি আমাকে পথ দেখান, এটা থেকে আমাকে মুক্তি করেন। তো এইভাবে আল্লাহর কাছে কি করা, দোয়া করা। দোয়া করার পরে কি করে নাও, ঘুমান। এবং দেখবেন যে একটা সময় পরে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন, এই জাদু সম্পর্কে জানিয়ে দিবেন, অথবা মনের ভিতরে আল্লাহ তাআলা কি করবেন, এই জাদু সম্পর্কে আপনাকে ধারণা দিয়ে দিবেন। যেমন আজকে আমি ভিডিওটা শুরু করার আগ মুহূর্তেও আমাকে একজন পেশেন্ট বলছিলেন যে হুজুর, আমি রাত্রে শেষ রাতে জায়গা পাইছি, তো ওই জায়গা পাওয়ার সময় ওই সময়টাতে আমার অন্তরের ভিতরে আমার বারবার মানে আসতেছিল যে তোমার ঘরের যে নিচের রুমটা আছে, ওই রুমটার মধ্যে তোমার জাদু। এবং আমরা রুকিয়া করার সময় যে শৈলের জাদুর খাদেম জিন ছিল, সে বারবার বলতেছিল যে ওই রুমের মধ্যে জাদু আছে। তো তার অন্তরে এটা বলতেছিল এবং তার অন্তরে এটাও বলতেছিল তুমি রুকিয়া চালিয়ে যাও, সুস্থ হয়ে যাবা। তো এইভাবে আল্লাহ তাআলা যেন কি করে দেয়, আমাদের অন্তরের ভিতরে যেন জাদু কোথায় আছে সেটাকে যেন আল্লাহ তাআলা কি করে এনে দেয়। এইভাবে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, দোয়া করব, প্রার্থনা করব। তো আমরা এইভাবে ঘুমিয়ে পড়বো। আমরা বহু পেশেন্টকে ইতিপূর্বে আমল দিয়েছি, আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর পেশেন্ট এই জাদু খুঁজে পেয়েছেন, জাদু আমরা নষ্ট করেছি। আমরা আমাদের লাইফে এরকম শত শত হিস্টোরি আছে যে আমরা নিজেরা যাই জাদু খুঁজে বের করেছি, জাদু নষ্ট করেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের বহু পেশেন্ট নিজেরাও এই জাদু খুঁজে পেয়েছেন, নষ্ট করেছেন, তারা এখন সুস্থ জীবন লাভ করতেছেন। এই জন্য আপনারা এই আমলটা 10 দিন হোক, 20 দিন হোক, 1 মাসও যদি লাগে আমলটা কন্টিনিউ করবেন, ইনশাল্লাহ দেখবেন যে আল্লাহ তাআলা আপনাদের জাদু ইনশাল্লাহ পাওয়া সহজ করে দিবেন। এবং এই সময় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই ঘুমানোর আগ মুহূর্তে দোয়া করার পর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতটা বারবার আপনারা পড়তে থাকবেন যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথ দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সঠিক পথ দেখান। এই জাদু সম্পর্কে আমাদের সঠিক পথ দেখে বারবার 10 মিনিট 20 মিনিট যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত সূরা ফাতিহার এই আয়াতটা আমরা পড়তে থাকবো। ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে জাদু সম্পর্কে জানিয়ে দিবেন। আমাদের 3 নাম্বার কাজ হচ্ছে আমরা তাহাজ্জুদের সময় উঠবো, শেষ রাতে আগে ভাগে উঠবো, যেটাকে আমরা সেহরির সময় বলি রমজানে। আগে ভাগে ওঠার পরে আমরা 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়ার পরে আমরা আল্লাহর কাছে জাদুর জন্য, মুক্তির জন্য দোয়া করব। দেখেন আসলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো বান্দাকে মাহরুম করেন না। আল্লাহর কাছে আপনি চাবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সেটা দান করবেন। তো জাদু থেকে মুক্তি কিভাবে পাবো, এটার জন্য আল্লাহর কাছে আমরা ছোট্ট বাচ্চার মতো, ছোট বাচ্চা যেমন জিদ ধরে না, এরকম জিদ ধরে আল্লাহর কাছে কান্না করবো, রুনাজারি করে কান্না করবো, আল্লাহ আপনি আমাকে এটা থেকে মুক্তি দান করেন, আল্লাহ আপনি আমাকে সুস্থ করেন, আমার বিবাহের তৌফিক দেন, আল্লাহ আমার বিবাহের উপর থেকে বাধা দূর করে দেন, আমার গর্ভে আল্লাহ নেককার সন্তান দান করেন, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদগুলো দূর করে দেন। এইভাবে আল্লাহর কাছে আমরা কি করব, ফরিয়াদ করব, কান্নাকাটি করে আল্লাহর কাছে আমরা দোয়া করব। তো এই দোয়া আমার যত অসুস্থতা আছে সমস্ত অসুস্থতার জন্য আল্লাহর কাছে আমরা এই তাহাজ্জুদের সময় বেশি বেশি করে প্রত্যেকে দোয়া করব। আলহামদুলিল্লাহ আমাদের অভিজ্ঞতা আমরা এমনও পেয়েছি যে তাহাজ্জুদের সময় পেশেন্ট এত কান্না করেছে যে জাদুর খাদেম জিন স্বয়ং এসে তাকে জাদু বের করে দিয়ে গেছে। এই জন্য আমরা এই সময়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আল্লাহর কাছে নিজেরই কৃত গুনাহের জন্য মাফ চাবো এবং বেশি বেশি করে আল্লাহর কাছে সুস্থতা লাভের জন্য দোয়া করব। কারণ দেখেন আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা এই শেষ রাত্রে মানুষের নিজ আসমানে নেমে আসেন এবং মানুষের কাছে বলেন যে আমার বান্দা, তোমাদের ভিতরে কেউ কে আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দিব। কেউ কে আছে আমার কাছে রিজিক চাবে, আমি তার রিজিক দিব। কেউ কি তার গুনাহ মাফ করাতে চায়, আমার কাছে চাও। ও কাজা আল্লাহ তাআলা এইভাবে বলতে থাকেন একটা একটা করে যে তোমরা কেউ কে আছো চাও, আমি দিব তোমাদেরকে। এই জন্য দেখেন আমাদের তো রিজিক নাই, এই যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ দূরত্ব তৈরি হচ্ছে, রিজিক চলে যাচ্ছে, এটাও তো রিজিক। বিবাহ হচ্ছে না, এটাও তো রিজিক। আপনার চাকরি হচ্ছে না, এটাও তো রিজিক। তো আমাদের বেশিরভাগ সমস্যার ভিতরে আমাদের রিজিকের সাথে কানেক্টেড। এই জন্য আমরা কি করবো, আল্লাহর কাছে আমাদের রিজিকের জন্য, আমাদের বিবাহের জন্য আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ। তো এবার আমরা সেহরি খাওয়ার পালা আসবে।
সেহরি খাওয়ার নিয়মটা হচ্ছে প্রথমে আমরা 7টা আজওয়া খেজুর খাবো। হাদিসের মধ্যে আসছেন যে যে ব্যক্তি আজওয়া খেজুর খাবে আল্লাহ তাআলা তার যে জাদুগুলো আছে এগুলো ধ্বংস করে দিবেন, জাদুগুলো নষ্ট করে দিবেন, তার উপর আরোপিত জাদু নষ্ট হয়ে যাবে। তো আমরা হচ্ছে আজওয়া খেজুর খাবো। আজওয়া খেজুর খাওয়ার পরে আমরা যে রুকিয়ার যে পরা পানি আছে এই পরা পানি আমরা পান করব। পরা পানি পান করার পর এবার আমরা হচ্ছে সাধ্য অনুযায়ী আমাদের যার যে সামর্থ্য অনুযায়ী আমরা যে সেহরি আমাদের যোগান আছে আমরা সেই সেহরি খাবো। তো এই ক্ষেত্রে দেশি মুরগির ডিমের কথা হচ্ছে অনেক চিকিৎসকরা বলে থাকেন যে এটা শরীরের শক্তির যোগানের ক্ষেত্রে খুব কার্যকর। যেহেতু জাদুতে যারা আক্রান্ত আপনাদের অধিকাংশদেরই হচ্ছে শরীর অনেক দুর্বল থাকে, শারীরিকভাবে অনেক হচ্ছে অসুস্থতা থাকে, তো আপনাদের শরীরে শক্তির প্রয়োজন থাকে। এই জন্য আপনারা দেশি মুরগির ডিম অথবা হচ্ছে আপনারা বিভিন্ন যে পুষ্টিকর যে খাবারগুলো আছে এগুলো খাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই জাতীয় সমস্যা থেকে, দুর্বলতা থেকে বাঁচার তালবিনা খাওয়ার প্রতি বিশেষ পরামর্শ দিয়েছেন। তালবিনাটা হচ্ছে এটা তৈরি করার নিয়ম হচ্ছে 1 গ্লাস দুধ দিবেন, দুধের মধ্যে হচ্ছে 2-3 চামচ হচ্ছে জব দিবেন এবং পরিমাণ মতো মধু দিবেন, এটা মিক্স করে তালবিনাটা খাবেন। এটা খুবই কার্যকর শরীরের দুর্বলতা কাটার জন্য। পাশাপাশি অনেকে আছেন যে বিবাহ বিচ্ছেদের জাদুতে বিশেষ করে যারা আক্রান্ত বা বিবাহের উপরে জাদু, ফিজিক্যালি অনেক আনফিট হয়ে পড়ছেন, আপনাদের জন্য আমরা নিজেরও কিছু শক্তিবদ্ধ কিছু ওষুধ তৈরি করি যেটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি করি। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই জাতীয় ওষুধগুলো বা হালুয়াগুলো আপনারা খাইতে পারেন। এটা প্রত্যেকেই খাইতে পারেন। এটা শুধু যে হচ্ছে বিবাহিত পুরুষদের জন্য বা বিবাহিত নারীদের জন্য ব্যাপারটা এরকম না, এটা প্রত্যেকে আপনারা সেবন করতে পারেন, যেটা আপনার শরীরে অনেক বেশি পুষ্টি এবং শক্তির যোগান দেবে, যেটা আপনাকে হচ্ছে বিবাহিক জীবনেও যেমন সুখ শান্তি আনবে এবং আপনার শারীরিকভাবে আপনাকে অনেক বেশি শক্তির যোগান দেবে। আপনারা কেউ চাইলে এটা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে আপনারা নিজেরা তৈরি করে নিতে পারবেন, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সম্পূর্ণভাবে আমরা নিজেরা তৈরি করি এটা। তো এরপরে হচ্ছে আমরা এই সেহরি খাওয়ার পরে আমরা কিছু ওষুধও খাইতে পারি। এই সময় জাদু রোগীদের দেখেন অনেক অনেক সমস্যা থাকে শারীরিকভাবে, তো আপনারা কিছু পেটজনিত পেটের খাদ্য হজম প্রণালী শক্তি যোগানোর জন্য আপনারা কিছু আয়ুর্বেদিক কিছু ওষুধ আপনারা এই সময়টা খেতে পারেন। খাওয়ার পরে শেষে আমরা আবার পরা পানি খাবো। তো এখন তো দেখেন আমরা পরা পানি দিয়ে শুরু করলাম, আজওয়া খেজুর বা নিজেকে প্রোটেক্ট করলাম, আবার শেষ হয়ে যে আমরা কি করলাম পরা পানি খাইলাম, অর্থাৎ শুরুতে প্রোটেক্ট, শেষ হয়ে আমরা নিজেদেরকে কি করলাম প্রোটেক্ট করলাম। যার কারণে আমাদের যে এই যে পেটের ভিতর যে খাবারগুলো ঢুকছে এটা কি করবে, আমাদের পেটে থাকে যে জাদু এগুলোকে ধ্বংস করে দেবে এবং সারাদিন আমাদের পেটে থাকার কারণে আমাদের এমএমসি চালু হবে, আমাদের শরীর অটোফিজি চালু হবে, যেটা আমরা আমাদের আগের ভিডিওতে গুলোতে আপনাদেরকে বলা হয়েছে যে আমাদের রোজা রাখার দ্বারা আমাদের শরীরের ভালো কোষগুলা দূষিত কোষগুলাকে খেয়ে ফেলে। যার কারণে আমাদের যে জাদুটা এটা তো একটা ভাইরাস, এটা তো একটা টক্সিন, এই টক্সিনগুলো আমাদের অটোমেটিকলি শরীর থেকে নষ্ট হয়ে যায়। তো আমরা কি করব, প্রত্যেকে ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করবো, কোনোভাবেই যাতে কেউ রোজা মিস না হয়। অনেকে অভিযোগ করতেছেন যে রোজা রাখলে আমার সমস্যা বেড়ে যাচ্ছে, এর কারণ হচ্ছে রোজা রাখার দ্বারা জাদু নষ্ট হচ্ছে, আর জাদু নষ্ট হওয়ার কারণে শয়তান রিয়েকশন দিচ্ছে, এই কারণে আপনার মনে হচ্ছে যে আমার সমস্যা বেড়ে যাচ্ছে। কিন্তু আপনি 2-3 দিন লাগাতার রোজা রাখেন, দেখবেন যে সমস্যা আপনার কমে গেছে। এই জন্য যত কষ্টই হোক, যদি অত্যন্ত ডাক্তার একেবারে সতর্ক না করেন তাহলে আমরা কেউ রোজা মিস করবো না, প্রত্যেকে আমরা রোজাটা রাখবো। রোজা রাখার সেহরি খাওয়ার পরে আমাদের হচ্ছে প্রধান কাজ হচ্ছে যে ফজরের নামাজ পড়া। অনেকে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে পড়ি, তো ফজরের নামাজটা কোনোভাবেই যাতে কারো মিস না হয়। ফজরের নামাজের পরে ঘুমানো যাবে না। ফজরের নামাজের পরে আমরা কিছুক্ষণ মাসনুন আমলগুলা করব। যেমন হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি সকালবেলা আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ তাআলা সমস্ত শয়তানের ক্ষতি থেকে সারাদিন তাকে হেফাজত করবেন। যে ব্যক্তি 3 কুল পড়বে, কুল হুয়াল্লাহ সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ তাআলা সারাদিন তাকে সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করবেন। তো এই যে এই সূরাগুলা মাসনুন আমল যেগুলো আছে, আরো দোয়াগুলা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই যে দোয়াটা 100 বার যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ তাআলা কোনো শয়তান তাকে কোনো ক্ষতি করতে পারবে না। এই জাতীয় মাসনুন আমলগুলো আমরা সকালবেলা কিছুক্ষণ পাঠ করব। কিছুক্ষণ পড়ার পরে এবার হচ্ছে আমরা চেষ্টা করব যে অন্য কিছু নফল নামাজ যেটা আমরা সূর্য ওঠার পরবর্তীতে আমরা হচ্ছে পড়ি, নফল নামাজগুলো আমরা যদি সম্ভব হয় পড়বো। কিছুক্ষণ আমল করার পরে এবার আমরা চাইলে কিছুক্ষণ এক্সারসাইজ করব। দেখেন আপনারা যখন এক্সারসাইজ করবেন, ব্যায়াম করবেন, আপনাদের ঘাম ছুটবে শরীরে, এই ঘামের মাধ্যমে যখন ক্যালোরি বার্ন হবে এটার মাধ্যমে কিন্তু জাদু নষ্ট হবে, হাসাদ নষ্ট হবে, বদনজরি গিটগুলো খুলে যাবে। এই জন্য ফজরের পরে না ঘুমায় যতক্ষণ পারি আমল করব, এক্সারসাইজ করব, কোরআন তেলাওয়াতের ভিতরে আমরা যাওয়ার চেষ্টা করব। তো এরপরে হচ্ছে আমরা কিছুটা ঘুমানোর চেষ্টা করব, আর যদি কেউ পারি কোরআন তেলাওয়াত করব। ঘুম থেকে ওঠার পরও চাইলে কেউ কোরআন তেলাওয়াত করব। তো রমজানে কোরআন তেলাওয়াতের নিয়মটা হচ্ছে আমরা প্রত্যেকেই যারা কোরআন শরীফ পড়তে পারি আমরা খতম দিব। আর খতম দেওয়ার একটা নিয়ম হলো যে আমরা যখন আয়াতগুলো পড়ব তখন আমরা এখানে একটা বিষয় খেয়াল করব যে নার আগুন,
বা আযাব, আল্লাহ যে আযাব, জাহান্নাম, এই যে কথাগুলো বলছে, যে জাহান্নামের আযাব, শাস্তি, জাহান্নামের আগুন, এই যে কথাগুলো, নার, আযাব, জাহান্নাম, এই জাতীয় শব্দগুলো যখন আসবে, তখন আমরা মনে মনে এইভাবে নিয়ত করবো যে হে আল্লাহ, এই যে আয়াতের ভিতরে যে আযাবের বর্ণনা আপনি দিয়েছেন, জাহান্নামের ব্যক্তিদের যে আযাব হবে, আল্লাহ আমার শরীরে থাকে জাদুর যে খাদেম জিন, বা আমার শরীরে যে আইন হাসাদের যে জিন আছে, আল্লাহ এই জিনকে আপনি সেভাবে আযাব দেন। এই জাদু যারা করেছে আল্লাহ তাদের উপরে এইভাবে আযাব বর্ষণ করেন। যে কবিরাজ আমাকে জাদু করেছে ওই কবিরাজের উপরে এইভাবে আযাব বর্ষণ করেন। এভাবে আমরা প্রতিদিন আমরা কি করব? বদদোয়া করব। কার জন্য? যে আমাকে জাদু করেছে তার জন্য আমি বদদোয়া করব যে হে আল্লাহ, আপনি জাহান্নামে যেভাবে আযাব দিবেন, আমাকে যে কবিরাজ জাদু করেছে তার উপরে এইভাবে আপনি আযাব দেন। বদদোয়া করব যে কবিরাজ জাদু করেছে, যে ব্যক্তি কবিরাজের কাছে গেছে এবং যে জাদুর খাদেম জিন আমার এই জাদু বাস্তবায়ন করতেছে, প্রত্যেক দিন আমরা তাদের জন্য লাআনতের দোয়া করব, লাআনতের অভিশাপ দেব। দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনত করেছেন। অনেকে মনে করেন লাআনত করা জায়েজ না, এরকম না। উনি যে আপনারা অনেকে জানেন যে নবীজিকে যখন হচ্ছে যে উটের গুড়ি চাপায় দেওয়া হয়েছিল, আবু জেহেল এরা যখন এই কাজটা করছে, নবীজি বলছেন যে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন, এবং দেখা গেল যে তারা বদরের যুদ্ধে কি হয়েছে, তারা ধ্বংস হয়ে গেছেন। এবং আপনারা অনেকে জানেন যে বীরে মাউনের ঘটনা, যে নবীজিকে বলা হয়েছিল যে আপনি 70 জন হাফিজে কোরআনকে দেন, আমরা তার কাছে দিন শিখবো। তারা নবীজির সাথে প্রতারণা করেছে, নবীজি 70 জন হাফিজকে দিলেন, তারা হাফিজে কোরআনদেরকে হত্যা করলো। নবীজি যখন ফজরের সময় ঘটনা শুনলেন তখন তিনি তাদের জন্য লাআনতের দোয়া করলেন। তো এইভাবে নবীজিও জীবন অনেকবার কি করেছেন? কাফিরদেরকে লাআনত করেছেন। এবং তারা তো আমাদের কষ্ট দিচ্ছে, তাদের তো বেঁচে থাকার অধিকার নাই। যারা জাদু করবে, ইসলামের বিধান হচ্ছে তাদেরকে জবাই করে হত্যা করা হবে। হ্যাঁ, তাহলে এই ব্যক্তিগুলো তো বেঁচে থাকার অধিকার খর্ব করেছে, আর তারা আমাদের প্রতি জুলুম করতেছে, আমরা তাদেরকে ছাড়বো না। তাদের জন্য আমরা প্রতিনিয়ত প্রত্যেকের জন্য দোয়া করব। আমরা এখানে অনেক পেশেন্ট আছি, আমরা একজন আরেকজনের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা দেখবেন যে ওই দোয়াটা বরকত আমাদের উপর দিবেন। এই জন্য আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। এবং জাদুকরের প্রতি সবাই রমজান জুড়ে আমরা লাআনতের দোয়া করব। যে জাদু করেছে, যে কবিরাজ জাদু করেছে, এবং যে জাদুকরের কাছে গিয়েছে, এবং যে জাদুর খাদেম জিন জাদু বাস্তবায়ন করতেছে, এই তিনটা শ্রেণীর জন্য আমরা প্রত্যেকটা দিন আমরা তাদের জন্য হচ্ছে বদদোয়া করব, লাআনতের দোয়া করব। এবং কোরআন তেলাওয়াতের সময় আমরা আরেকটা বিষয় খেয়াল করবো, সেটা হচ্ছে কোরআনের মধ্যে যদি ইসমে আজম আছে, তো এই ইসমে আজমটা আমরা জানি না কোন আয়াতের মধ্যে আছে। এজন্য নিয়ত করবো যে হে আল্লাহ, আমি যে কোরআন খতম দিচ্ছি বা আমি যে কোরআন পড়তেছি, যে আয়াতের মধ্যে ইসমে আজম আছে, আমি যে দোয়া করি, আল্লাহ ওই আয়াতের উসিলায় বা ওই ইসমে আজমের উসিলায় আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। এইভাবে আমার যতগুলো সমস্যা আছে ওই সমস্যাগুলোকে নিয়ত করে, সুস্থতার জন্য নিয়ত করে আমরা কি করব? কোরআন থেকে তেলাওয়াত করব। এই কোরআন তেলাওয়াত আমরা যখনই করব তখনই আমরা 2টা করে পানির বোতল সামনে রাখবো, আর অলিভ অয়েল তেল বা আমাদের যে সাপ্লিমেন্টগুলো আছে এগুলো সামনে রাখবো। আমরা তখনই এগুলো আমাদের ফুৎকার করব। 2টা বোতল রাখার কারণ হচ্ছে, একটা বোতল এটা আপনি প্রতিদিন রমজানে খাবেন, এখানে পানি মিশাবেন, আবার খাবেন, গোসল করবেন, এটা ব্যবহার করবেন। আরেকটা বোতল আপনি এটা রেখে দিবেন, কেন? এটা রমজানের বরকতের জন্য, রমজানের পরবর্তী সময় আপনি এটাকে ব্যবহার করবেন। তো এই কাজটা হচ্ছে আমরা প্রত্যেকেই করব। তো এরপরে পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে রুকিয়ার গোসল করা। আমরা রুকিয়ার গোসলটার ক্ষেত্রে আমরা আগেও নিয়ম বলেছি, বারবার বলেছি যে রুকিয়ার যে পড়া পানি, এটা হচ্ছে আমরা গোসলের পানিতে দিব, এবং আমরা সেখানে 1 চামচ অলিভ অয়েল তেল, পিঙ্ক সল্ট, 7টা বড়ই পাতা পিষে দিব, এবং কিছুক্ষণ পারলে আমরা কোরআনের সূরা কেরাত পড়বো, পরে পানিতে ফুৎকার করব। এই পানিটা আমরা আস্তে আস্তে শরীরে ঢালবো, গোটা শরীরে যে ব্যথার স্থানগুলো জ্বালা পোড়া করে এটাকে মেসেজ করে আমরা ডলে ডলে গোসল করব। এইভাবে নর্মাল পানিতে আমরা গোসল করার পরে ফ্রেশ পানিতে আমরা গোসল করে নিতে পারবো। আর এই গোসল করার সময় নিয়ত করবো যে আল্লাহ আমার শরীরে থেকে জিন জাদুর যত প্রভাব আছে আল্লাহ আপনি ধ্বংস করে দেন। এইভাবে নিয়ত করে আমরা গোসল করব। এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে, দেখেন জাদুর রোগীদের জন্য হিজামাটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, এটা খুবই কার্যকর। বিশেষ করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আরবি মাসের 17, 19 এবং 21 তারিখে তোমরা হিজামা করো। আর রমজান রোজা রেখে হিজামা করলে এটা খুবই কাজ দেয়। রোজা রেখে হিজামা করলে রোজা ভাঙে না, এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রেখে হিজামা করেছেন, হাদিসের দ্বারা প্রমাণ পাওয়া যায়। নবীজি জাদুর জন্য তার মাথার 2 পাশে হিজামা করেছেন, এটা হাদিসের দ্বারা প্রমাণ পাওয়া যায়। আর জাদুর রোগীদের জন্য হিজামাটা খুবই কার্যকর, এবং এটা করতেই হবে। এটা যদি না করেন, আসলে আমাদের লম্বা সময়ের অভিজ্ঞতা থেকে দেখেছি যে পেশেন্ট সহজে সুস্থতা হতে পারে না, শয়তান সহজে দুর্বল হয় না। এই জন্য যে আজকে হচ্ছে 17 রোজা যাচ্ছে, আগামীকালকে 18 রোজা, 19 রোজা, এরপরে 21 রোজা। আপনারা এই 3টা সুন্নাত তারিখে প্রত্যেকেই চেষ্টা করবেন যে হিজামাটা করে নেওয়ার জন্য শরীরের মধ্যে। হিজামাটা করতে পারলে রমজানের যত আমলগুলো করতেছেন, হিজামাটা করলে আপনাদের জন্য এটা একটা দুর্দান্ত একটা কাজ হবে। ইনশাআল্লাহ জাদু নষ্ট হয়ে যাবে আপনাদের। তো প্রত্যেকে আপনারা হিজামা করবেন। আপনারা হচ্ছে ইফতারের সময় ইফতার খাওয়ার নিয়মটা আমি আগেও একটা বলেছি, আবারও বলতেছি যে ইফতারের আগ মুহূর্তে কিছুক্ষণ আল্লাহর কাছে দোয়া করবেন, এবং
ও এখানে আরেকটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে রুকিয়ার যে গোসলটা, এটা আমরা এই যাবৎকালে এতদিন বলছি যে দুপুরে করবেন বা গোসলের সময়, কিন্তু রমজান উপলক্ষে আপনারা এই গোসলটা করবেন আসরের পরে। সবচেয়ে উত্তম হলো মাগরিব থেকে নিয়ে এসা, এই সময়টা, এই সময় গোসল করার অনেক ব্যাখ্যা আছে, যেহেতু ভিডিও লম্বা হওয়ার কারণে আমি এত ব্যাখ্যায় যাচ্ছি না, সংক্ষিপ্ত করতেছি, কিন্তু এটা আপনারা করবেন মাগরিব থেকে এসা, এই সময়টা রুকিয়ার গোসল করার চেষ্টা করবেন আপনারা। আর যদি একান্তভাবে কারো সর্দি বা ঠান্ডার সমস্যা থাকে তাহলে আপনারা আসরের পরে গোসলটা করবেন। আর ইফতারের সময় আমরা আজওয়া খেজুর খাওয়ার চেষ্টা করব। ইফতারের সময় আমরা হচ্ছে রুকিয়ার পরা পানি দিয়ে ইফতার শুরু করব, এবং ইফতার শেষ করার পরে আমরা আবার রুকিয়ার পরা পানি পান করব। আর আমরা হচ্ছে সর্বশেষ যে আমাদের কাজ, সেটা হচ্ছে আমরা বেশি বেশি করে সদগা করব রমজান জুড়ে। সদগা মানুষের উপর থেকে বিপদকে সরিয়ে দেয়। সদগার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের বিবাহ শাদীকে সহজ করে দেবেন। সদগার মাধ্যমে আল্লাহ তাআলা হচ্ছে নেককার সন্তান দান করবেন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো করবেন। এই জন্য আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে বেশি বেশি সদকা করার চেষ্টা করবেন। আমাদের একজন রাকি আছেন, যিনি একটা মাদ্রাসা পরিচালিত করেন, ওনার এখানে প্রায় 13-14 জন হচ্ছে এতিম বাচ্চা আছেন। আপনারা কেউ চাইলে একবার সরাসরি এতিমদেরকে ওনার সাথে আমার থেকে নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে আপনারা 100-200 টাকা হলেও ওনাকে আপনারা সদকা করতে পারেন এতিমদের জন্য, যেটা খুবই হচ্ছে তারা প্রাপ্য। নতুন মাদ্রাসা হিসাবে মাদ্রাসা থাকার রুম সংকট, বাচ্চাদের খানা পিনা সবকিছু কষ্ট, নতুন হিসাবে ওরকম অর্থ সহযোগিতা ওরকম পাচ্ছে না, যার কারণে উনি সৎ উদ্দেশ্য নিয়ে শুরু করলে ওনার এখন অনেক কষ্ট হচ্ছে। আপনারা কেউ চাইলে রমজানে সদকা, ফেতরা বা জাকাতের কিছু অংশ আপনারা সেখানে দিতে পারেন, ইনশাল্লাহ এটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা। আচ্ছা, আর সর্বশেষ কথা হচ্ছে যে আমরা যে আমলগুলো এখানে আপনাদের দিচ্ছি, আজকে যে আমলগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটা আমল যার যার রুটিন অনুযায়ী আপনারা সাজিয়ে নেন। যে আমি প্রত্যেক রুটিন তো একরকম হবে না, এই জন্য আমি সময়টা আসলে নির্ধারণ করি না ওইভাবে, কিছু সময় শুধু নির্দিষ্ট করছি, বাকি সময়গুলো নির্ধারণ করা হয়নি। তো আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা এই আমলগুলো করেন, দোয়া করেন। দেখেন অন্যান্য রুকিয়া সেন্টারগুলো পেশেন্টদেরকে 4 ঘন্টা 5 ঘন্টা রুকিয়া শুনতে বলে, আমরা তো আসলে এত সময় রুকিয়া শুনতে বলি না। তো তারা হিউজ পরিমাণ পেশেন্টকে আমলের ভিতরে রাখে, কিন্তু তারপরে দেখেন আপনারা 1 ঘন্টা 1.5 ঘন্টা রুকিয়া শুনতে বলি, এটাও আপনারা শুনেন না। আপনাদের এই ন্যূনতম একটা আমল দিয়ে এটাও আপনারা করেন না, তাহলে কিভাবে আপনারা শয়তানের প্রভাব থেকে বাঁচতে পারবেন বলেন? এই জন্য আপনারা আমলের প্রতি ঢুকেন, একটু চেষ্টা করেন, দোয়া করেন। শয়তান ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ। শয়তানের চক্রান্ত নিতান্তই দুর্বল। শয়তান আপনাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, ওয়াসওয়াসা দিবে, বাধা তৈরি করবে, আপনার হতাশাগ্রস্ত হওয়া যাবে না। আপনি যদি হতাশ হয়ে যান, শয়তান খুশি হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা এই যে রমজানের যে বাকি দিনগুলো আছেন, এই দিনগুলোতে সবচেয়ে উত্তম হবে যে যদি কেউ পারেন রমজানের শেষ 10 দিন ইতিকাফে বসেন, মোবাইলটাকে অফ করে দেন। অনেকে মোবাইলের প্রতি অতিরিক্ত এফেক্টেড, অতিরিক্ত মোবাইল টিপতেছেন, অফ করে দেন, এটাকে টোটাল অফ করে দেন। 10 দিন ইতিকাফে বসেন, এটা দুর্দান্ত একটা কাজ হবে, জিন শয়তানের জন্য একটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে আপনাদের এই ইতিকাফটা। তো আপনারা যারা যারা পারেন ইনশাআল্লাহ রমজানের ইতিকাফগুলো করার চেষ্টা করেন। আর হচ্ছে যেই যে আমলগুলো দেওয়া হয়েছে বারবার প্রয়োজন, ভিডিওটা বারবার দেখেন, বারবার দেখার পরে এই আমলগুলো কন্টিনিউ আপনারা ইনশাল্লাহ আপনাদের আমলের ভিতরে ফিক্সড করে নেন। ইনশাল্লাহ দেখবেন যে আল্লাহ তাআলা ইনশাল্লাহ আপনাদের সব কিছু ইনশাল্লাহ সহজ করে দিচ্ছেন। রমজান এইভাবে যারা রমজান পরিচালিত করে, ইনশাল্লাহ আমাদের আগের অভিজ্ঞতাগুলোতে দেখা গেছে রমজানের পরে অধিকাংশদের আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে, অধিকাংশরা দেখা গেছে তারা মা হয়েছে, তারা বাচ্চা কনসিভ করছে, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর হয়ে গেছে। আমরা আগের রমজানে, গত বছরের রমজান আমরা দেখেছি অসংখ্য পেশেন্ট এই আমল এইভাবে করার কারণে তারা পরবর্তীতে আলহামদুলিল্লাহ সুস্থতার ফল তারা ভোগ করছে। এই জন্য আপনারা ইনশাল্লাহ এবার শুরু করেন, ইনশাল্লাহ আল্লাহ চাহে তো এই রমজান ইনশাল্লাহ আপনাদেরকে সুস্থ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।